ইসলামপন্থী কয়েকটি দলের সঙ্গে নির্বাচনী ঐক্য করে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে লড়াইয়ের চিন্তা করছে জামাত ইসলামী। এই লক্ষ্যে দলটি ইতিমধ্যেই অন্তত 5টি ইসলামিক দল এবং আলেমদের সঙ্গে পৃথক বৈঠকও করেছে। জামাত কি তাহলে নতুন করে জোট গঠন করতে যাচ্ছে? মূলত বিএনপির সঙ্গে বনিবনা হওয়ার সম্ভাবনা কম এমনটা ধরে নিয়েই দলের নীতি নির্ধারণী নেতারা ইসলামপন্থীদের সঙ্গে একটি নির্বাচনী ঐক্য করতে চাইছেন, যদিও তা এখন পর্যন্ত চূড়ান্ত কোনো রূপ নেয়নি। জামাতের সূত্র থেকে এমনটাই জানা গেছে। হাসিনা সরকার পতনের পর প্রায় 15.5 বছর পর স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রমে ফিরেছে জামাত। এই মুহূর্তে দলটি সারা দেশে ঘরোয়া কার্যক্রমে ব্যস্ত। তবে দীর্ঘদিনের ফেরারি অবস্থান থেকে হঠাৎ করে রাজনীতির সম্মুখভাগে আসা জামাতকে নিয়ে অনেকের মধ্যে নানা আলোচনা সৃষ্টি হয়েছে। বিশেষ করে রাজনৈতিক পট পরিবর্তনের পর দলটির শীর্ষ নেতৃত্বের কিছু বক্তব্য ও তৎপরতায় কিছুটা সংশয় সন্দেহ তৈরি করেছে বিএনপিতে। এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ ও নির্বাচন প্রশ্নে জামাতের সঙ্গে বিএনপির নেতৃত্বের দূরত্ব তৈরি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকে। দল দুটির সাম্প্রতিক তৎপরতা পর্যবেক্ষণ করে তারা বলছেন, এটি এখন অনেকটাই স্পষ্ট যে বিএনপির সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চায়, কিন্তু এক্ষেত্রে জামাতের গতি কিছুটা ধীর। তারা দ্রুত নির্বাচন আয়োজনের চেয়ে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সংস্কারকে বেশি প্রাধান্য দিচ্ছে। এজন্য সরকারকে প্রয়োজনীয় সময় দিতে আগ্রহী জামাতের নেতারা। এদিকে মির্জা ফখরুল একাধিক বক্তব্যে এবং একটি ইংরেজি পত্রিকার সাক্ষাৎকারে বলেছেন, জামাতের সঙ্গে বিএনপির কোনো জোট নেই। তাই দল দুটির এই ভিন্ন অবস্থান আগামী দিনের রাজনীতি ও নির্বাচনে প্রভাব ফেলতে পারে এমনটাই মনে করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, জামাত 15 আগস্ট থেকে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের সঙ্গে বৈঠক শুরু করে। এর মধ্যে চরমনাই পিরিয়ড ইসলামী আন্দোলন, 12 দলীয় জোট, জাকির পার্টি, লেবার পার্টি, খেলাফত মজলিস ও ফরাইজি আন্দোলন উল্লেখযোগ্য। এসব মতবিনিময়ে অংশ নেওয়া একাধিক দলের নেতার সঙ্গে কথা বললে তারা জানিয়েছেন, ইসলামপন্থীদের মধ্যে একটি ঐক্য চায় জামাত, বিশেষ করে নির্বাচনী ঐক্য। এই লক্ষ্যে জামাত ইতিমধ্যে ইসলামী দলগুলোর সঙ্গে একটি যোগাযোগের সম্পর্ক তৈরি করেছে। তাই এখন জামাতের সঙ্গে ইসলামী দলগুলোর মধ্যে নির্বাচনী ঐক্য হবে কিনা সেটি এখন সময়ই বলে দেবে।